হ্যালো ওই ফেরাম গাড়িটা রামপুর থেকে টান দিয়া সামনে একটা পিক আপ আছিল এটার আগে এই পিক আপটারে ওভারটেক করে ওই ফাইলেছে ট্রাক পাই আসে রে ওই এরপর ট্রাকটা মাইরা এরপর এটা কন্ট্রোল করতে পারছে না, এটা উল্টিতে ঘুরে আছে। এটার পিছনে এই যে একটা পিক আপ আছে, পিক আপের পিছনে আসলে একটা অটো রিক্সা, এরপর অটো রিক্সাটাও মারবো ট্রাকরে, অটো রিক্সাটা সাইড করে দিকে অটো রিক্সা কাটতে ঘুরে গেছে। অটো গাড়ি আছিল, ট্রাক আছিল, কারোর লগে সংঘর্ষ হয়ে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে আমরা আইসি দৌড়াদৌড়ি আয় করে দিই, মানুষ কত তলে পড়ে, 4 জন মানুষ আমরা তলতে ওই লাকার মির আক্তারের গাড়ি, কোম্পানির গাড়ি আইনা সেরা আলগি দিয়ে 4 জন আমরা বাইর করছি। রোডে দুর্ঘটনার কারণ হইলো এই হাইওয়ে রোডে এই যে রোড পারমিট ছাড়া ট্রাক্টর প্লাস অটো রিক্সা ডিভাইটেক এগুলার কারণে বেশি রকম দুর্ঘটনার শিকার হইতেছে। তাদেরকে কোনো ট্রেনিং প্রাপ্ত না, যেখানে মন্দির এমনি ঢুকাই দিতেছে, এতে করে একটা গাড়ি ড্রাইভার কন্ট্রোল করতে গিয়ে বিপজ্জনক হয়, হয়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। মূল কারণ অবিলম্বে আমরা সরকারের কাছে দাবি করি, প্রশাসনের কাছে দাবি করি, হাইওয়ে রোডে এই সমস্ত গাড়ি যেন না উঠে, তার জন্য আমরা জোরালো দাবি করি। তাহলে আমাদের রুটে 0% হবে দুর্ঘটনার শিকার। কারোটা দোষে অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে 4 জন আর আহত 30 জন। দুর্ঘটনা হয়েছে যারা মাল তারা লিয়ে গেছে, আর মাল চাল গাড়ির মধ্যে আছে, তারা মাল হাইওয়ে থেকে নিবে বুঝা। গাড়িটা হচ্ছে বাসে যাচ্ছিল মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে, আর ওই পাশ দিয়ে একটি যাচ্ছিল সিলেটমুখী ট্রাক। তো আর এই বাসের সামনে ছিল একটি পিক আপটাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে এই খাদে পড়ে যায় হচ্ছে বাস। খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হয় প্রায় 9-10 জন, আমরা হাসপাতাল পাঠাই। এর মধ্যে 4 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, বাকিদের অবস্থা আশঙ্কাজনক। কাউকে আটক করা হয়নি, পালিয়ে গেছে। আর যেটা বাস চালকের অবস্থা হয়তো আহত, আমরা এখনো পর্যন্ত তাদের ঠিকানা বা কোথায় আছে তা জানতে পারিনি। না, এখন হস্তান্তর করেনি, এখানে থানায় আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থা নেওয়ার পর তারপর তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।